রাজশাহীর বিভিন্ন খাল বিলে পানি বাড়ায় বাজারে কমেছে মাছের সরবরাহ। এতে দেশীয় ও চাষকৃত মাছের দাম বেড়েছে। এদিকে সপ্তাহ ব্যবধানে জামালপুরে বাজারে দাম বেড়েছে মুরগি ও খাসির মাংসের। স্থিতিশীল রয়েছে গরুর মাংসের দাম। এ নিয়ে আরও জানাতে রাজশাহীর বায়া বাজার থেকে যুক্ত হচ্ছেন মারুফ হাসান ও জামালপুরের ফৌজদারি মোড় বাজার থেকে যুক্ত হচ্ছেন জুয়েলারা। প্রথমে চলে যাব জামালপুরের মারুফের কাছে। মারুফ, কোন মাছ কেমন দামে বিক্রি হচ্ছে আর দাম নিয়ে ক্রেতারা কি বলছেন জানাবেন। মাছের আড়তে এখানে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে ক্রেতা এবং বিক্রেতারা সবাই কিন্তু এখানে অবস্থান করেছিল এবং ধীরে ধীরে দেখতে পাচ্ছি বিক্রেতাদের সংখ্যা কমে যাচ্ছে, ক্রেতাও সংখ্যা কমে যাচ্ছে। এটি একটি কারণ হচ্ছে ভোর থেকে মূলত এই বাজারটি শুরু হয়েছে। এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে মাছের যে সরবরাহ সেটি কিন্তু আজকে খুবই কম ছিল, যার কারণেই মূলত মাছের বাজার একটু আজকে চড়া দেখা যাচ্ছে। এছাড়া এখানে আপনাকে জেনে রাখি যে আপনি জানেন যে পদ্মা নদীতে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে নিম্নাঞ্চলগুলো কিন্তু ডুবে গেছে, যার কারণে খাল বিলে পর্যাপ্ত পানি থাকার কারণে মাছ ধরতেও সমস্যা হচ্ছে, যার কারণে চাষকৃত যে মাছগুলো সেগুলো পর্যাপ্ত পরিমাণে বাজারে কিন্তু নেই। আজকে মাছের যে দাম দর সেটি যদি আমি বলি, রুই মাছ আজকে 1 কেজি সাইজের যেগুলো সেগুলো বিক্রি হচ্ছে 280 থেকে 290 টাকা দরে। কাতলা মাছ বিক্রি হচ্ছে 320 থেকে 330 টাকা দরে। মৃগেল মাছ বিক্রি হচ্ছে 240 থেকে 280 টাকা দরে। পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে 130 থেকে 160 টাকা দরে। তেলাপিয়া মাছ বড় আকারের যেগুলো সেগুলো বিক্রি হচ্ছে 150 থেকে 200 টাকা দরে এবং মাঝারি যে তেলাপিয়া সেটি বিক্রি হচ্ছে 150 টাকা দরে এবং ছোট আকারের যে তেলাপিয়া মাছ সেটি বিক্রি হচ্ছে 100 টাকা দরে। পাশাপাশি এখানে অন্যান্য যে মাছ, বিশেষ করে দেশীয় মাছগুলো আকার ভেদে এবং জাত ভেদে সেগুলো 300 থেকে 500 টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে। এখানে যারা বিক্রেতা রয়েছেন, পাইকারি বিক্রেতা, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন যে এই মৌসুমে মূলত মাছের যে পোনা সেগুলো পুকুরে ছাড়া হয় এবং পুকুরে বেশি পানি থাকার কারণে মাছ ধরতেও সমস্যা হচ্ছে, যার কারণে এই মাছগুলো বাজারে নিয়ে আসা যাচ্ছে না। এটি একটি সমস্যা হচ্ছে। পাশাপাশি দেশীয় মাছ এবং খালবিলে পর্যাপ্ত পানি থাকার কারণে সেখানে মাছ ধরা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন এবং ক্রেতারা এখানে বলছেন যে এই মাছের দাম একটু কম হলে হয়তো বা আমাদের কেনার সাধ্যের মধ্যে থাকবে। এ নিয়ে রাজশাহীর বায়া মাছের আড়ত থেকে এই ছিল মাছের বাজারের সবশেষ তথ্য। এবার একটু মাংসের বাজারের খবর জানবো, সেটি জানতে চলে যাব জামালপুর জুয়েলের কাছে। জুয়েল, মুরগি ও খাসির মাংসের দাম বাড়ার কারণ কি আর ব্যবসায়ীরা কি বলছেন জানাবেন। এতে জামালপুরে টানা বৃষ্টি ভারী বর্ষণের কারণেই জামালপুরের খাসি এবং মুরগির দাম বেড়েছে বলে এমনটাই জানিয়েছে এখানকার ব্যবসায়ীরা। আর গরুর মাংস এখনো সপ্তাহের ব্যবধানে অপরিবর্তিত রয়েছে। আমি এখন রয়েছি জামালপুরের ফৌজদারি মোড় যে মাংসের হাটটি, সেখানে আমি এখানকার ব্যবসায়ী এবং ক্রেতা বিক্রেতার সাথে কথা বলেছি। তারা বলছে আজকে এই হাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 165 থেকে 170 টাকা কেজি দরে, অর্থাৎ সপ্তাহের ব্যবধানে 10 থেকে 15 টাকা, 5 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে ব্রয়লার মুরগি। তার পাশাপাশি সোনালী এমনকি লেয়ার জাতের যে মুরগি রয়েছে সেটি বিক্রি হচ্ছে 300 থেকে 310 থেকে 315-20 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এই হাটে লেয়ার এবং কি ব্রয়লার জাতের মুরগি এবং সোনালী জাতের মুরগি। আর খাসির মাংসের যে কথাটি আসছে সেটি হচ্ছে এই হাটে গত সপ্তাহে আমরা দেখেছি এই হাটে খাসির মাংস বিক্রি হচ্ছে 950 থেকে 980 টাকা। সেই খাসির মাংস দাম বেড়ে আজকে এই হাটে বিক্রি হচ্ছে 1000 থেকে 1050 টাকা। অর্থাৎ এই খাসির মাংস বাড়ার অন্যতম কারণ হচ্ছে বাজারে এই মুহূর্তে খাসি ছাগল সেটি সরবরাহ কিছু কম থাকার কারণে দাম বেড়েছে, এমনটাই দাবি করছে। আরেকটি বিষয় হলো গরুর মাংসের কথা যদি বলা হয় তাহলে গত সপ্তাহে আমরা দেখেছি এই হাটে গরুর মাংস বিক্রি হচ্ছে 700 থেকে 710-20 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। সেটি আজও আমরা দেখেছি সকাল থেকে এই হাটে গরুর মাংস বিক্রি হচ্ছে 700 থেকে 720 টাকা পর্যন্ত। সব মিলিয়ে বলা চলে এই যে অপরিবর্তিত মানে বাজারে সরবরাহ কম থাকার দামগুলো বেড়েছে। এই ছিল জামালপুর থেকে আমার কাছে মাংসের দামের সবশেষ তথ্য। এনি সরবরাহ কমায় জামালপুরে বেড়েছে সব ধরনের সবজির দাম, তবে অপরিবর্তিত পেঁয়াজ, রসুন ও আলুর দাম। অন্যদিকে রাজশাহীতে খাল বিলে পানি বেড়ে যাওয়ায় কমেছে মাছের সরবরাহ, ফলে দাম বেড়েছে দেশীয় ও চাষকৃত মাছের। এ নিয়ে আরও জানাতে জামালপুরের ফৌজদারি মোড় বাজার থেকে যুক্ত হচ্ছেন জুয়েল রানা এবং রাজশাহীর বায়া বাজার থেকে যুক্ত হচ্ছেন মারুফ হাসান। প্রথমে চলে যাব জামালপুরে জুয়েলের কাছে। জুয়েল, সবজির দাম বাড়ার কারণ কি বলছেন বিক্রেতারা, আর কোন কোন সবজির দাম কেমন বেড়েছে জানাবেন।
আহ, জামালপুরে টানা ভারী বৃষ্টির কারণে জামালপুরের 7 উপজেলার যে বিস্তীর্ণ চরাঞ্চল রয়েছে সেই চরাঞ্চলের সব ধরনের সবজি কিন্তু এই মুহূর্তে নষ্ট হয়ে গেছে। অনেক ক্ষেতে পানি জমে রয়েছে, অর্থাৎ এই যে নষ্ট হয়ে যাওয়া ক্ষেতে পানি জমে থাকার কারণে কিন্তু জামালপুরে ইতিমধ্যে সব ধরনের সবজির দাম বেড়ে গেছে, এমনটাই কিন্তু দাবি করছে এখানকার পাইকারি এমনকি খুচরা বিক্রেতা। আমরা সকাল থেকেই হাটে রয়েছি, আমরা বিভিন্ন ক্রেতা এমনকি বিক্রেতার সাথে কথা বলেছি। তারা যে বিষয়টি জানিয়েছে, সপ্তাহের ব্যবধানে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে আলু, পেঁয়াজ, রসুনের দাম কিছুটা অপরিবর্তিত থাকলেও বেড়েছে সব ধরনের সবজির দাম। আজকে যদি আমি এই ফৌজদারি মোড় হাটের যে সবজির দাম বলি, তাহলে প্রথমে কাঁচামরিচ দিয়ে শুরু করতে চাই। কাঁচামরিচ কিন্তু পাইকারি হাটে বিক্রি হচ্ছে 200 টাকা, আর এখানে কিন্তু বিক্রি হচ্ছে 210 থেকে 220 টাকা, 225 টাকাও কেউ কেউ কাঁচামরিচ বিক্রি করছে। আর বেগুন বিক্রি হচ্ছে 190 থেকে 110 টাকা মতো বিক্রি হচ্ছে। শসা বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা পর্যন্ত। করলা বিক্রি হচ্ছে 100 টাকা কেজি ধরে। পেঁপে বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা কেজি ধরে। প্রচুর মুখী যে রয়েছে সেটি বিক্রি হচ্ছে 80 টাকা ধরে। অর্থাৎ এই যে সবজি, জাতলাউ, চাল কুমড়া, সেগুলো বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি ধরে। অর্থাৎ বলা যায় এই যে দামগুলো কিন্তু হু হু করে বেড়েছে, অর্থাৎ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে কিন্তু এই মুহূর্তে চলে যাচ্ছে। আরেকটি বিষয় বলা চলে, আলু বিক্রি হচ্ছে কিন্তু সপ্তাহের ব্যবধানে 20 থেকে 25 টাকা কেজি ধরে, পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 টাকা কেজি ধরে, রসুন বিক্রি হচ্ছে পকার বেঁধে 90 থেকে 100 টাকা কেজি ধরে। অর্থাৎ বলা যায় এই যে দামগুলো, এই আলু, পেঁয়াজ, রসুনের দাম কিছুটা অপরিবর্তিত থাকলেও সব ধরনের সবজি বেড়ে গেছে। অর্থাৎ বলা চলে এই মুহূর্তে যে সাধারণ মানুষ রয়েছে তাদের একটি দাবি হচ্ছে এই মুহূর্তে বাজার মনিটরিং করা প্রয়োজন, নাহলে অনেকটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। সব মিলিয়ে বলা চলে সবকিছু দাম কিন্তু এই মুহূর্তে বেড়েছে। এই ছিল জামালপুর থেকে আমার কাছে সবশেষ তথ্য। এনি এবার মাছের বাজারের খবর জানতে চলে যাব রাজশাহীতে মারুফের কাছে। মারুফ, আপনি জানাবেন কোন কোন মাছের দাম বেড়েছে আর এ নিয়ে কি বলছেন বিক্রেতারা? এখন আমি আছি রাজশাহীর বায়া যে মাছের আড়ত, সেই মাছের আড়তে অবস্থান করছি। সকাল থেকেই এখানে মাছের আড়তে ক্রেতা এবং বিক্রেতারা কিন্তু এসেছে। তারা মূলত ভোর থেকে এই বাজারে সমাগম দেখা যাচ্ছে। তবে মাছের আজকে যে সরবরাহ সেটি অনেকটাই কম মনে হচ্ছে, কারণ আপনি জানেন যে পদ্মা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এর কারণে নিম্ন অঞ্চলের যেসব পুকুর এবং খালবিল রয়েছে সেগুলোতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভরে গেছে, যার কারণে মাছ ধরতেও অনেকটাই কষ্ট হচ্ছে এবং অনেক মাছ ধরা যাচ্ছে না বলেও জানা যাচ্ছে। পাশাপাশি এই মৌসুমে মূলত মাছের যে পোনা সেই পোনা ছাড়া হয়, যার কারণে চাষকৃত যে মাছ সেটি পাওয়াটাও এখন কষ্টকর হয়ে যাচ্ছে। যার কারণে মূলত আজকে যে বাজার দর মাছের সেটি দেখা যাচ্ছে যে রুই মাছ আজ যেটি 1 কেজি সাইজের বা আকারের সেটি বিক্রি হচ্ছে 280 থেকে 290 টাকা। কাতলা মাছ বিক্রি হচ্ছে 320 থেকে 330 টাকা দরে এবং মৃগেল মাছ বিক্রি হচ্ছে 260 থেকে 280 টাকা দরে। পাঙ্গাস মাছ আজকে বিক্রি হচ্ছে 130 থেকে 160 টাকা এবং তেলাপিয়া যে বড় আকারের সেটি 150 থেকে 200 টাকা কেজি দরে। মাঝারিটি বিক্রি হচ্ছে 150 টাকা দরে এবং ছোট যে তেলাপিয়া সেটি বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে। পাশাপাশি এখানে পুকুরের চাষকৃত মাছের পাশাপাশি দেশীয় যে মাছ সেটিও এখানে চড়া দামে বিক্রি করতে দেখা যাচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে পুঁটি মাছ 300 থেকে 320 টাকা কেজি দরে। পাবদা মাছ বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকা দরে। অন্যান্য যে মাছগুলো আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি যে আকার এবং মান ভেদে সেগুলোরও দাম বৃদ্ধি পেয়েছে। গড়ে দেখা যায় 30 থেকে 40 টাকা দরে এই মাছগুলো দাম বৃদ্ধি পেয়েছে। মূলত এখানে যারা বিক্রেতা আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে এই সময়ে মাছের সরবরাহ কম থাকার কারণ পানি বৃদ্ধি পেয়েছে, পর্যাপ্ত পরিমাণ মাছ ধরা যাচ্ছে না, যার জন্যই মূলত বাজারে মাছের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী মাছ সরবরাহ কম থাকার কারণেই এই দামটা বৃদ্ধি পেয়েছে। এবং বিক্রেতাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে পাইকারি যে মাছের আরও সেখানে একটু দাম কম থাকলেও খুচরা যেখানে মাছ বিক্রি করা হচ্ছে সেখানে একটু দামটা এর চেয়েও বেশি। মূলত মাছের এই দামটা যদি একটু কম থাকে তাহলে হয়তো বা নিম্ন আয়ের যেসব মানুষ আছেন তাদের মাছ কেনার সাধ্যের মধ্যে থাকবে এবং তারা মাছ কিনে পরিবার পরিজন নিয়ে থাকতে পারবেন, এমনটাও কিন্তু বলছেন। রাজশাহীর যে বায়া মাছের আড়ত সেখান থেকে ছিল মাছের সবশেষ খবরাখবর। জামালপুর এবং রাজশাহীর বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।